এ সময় তাদের হাতে ছিল ফুল আর কণ্ঠে ছিল গান। শহীদ মিনারে শ্রদ্ধার পর ২১-এর চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করেন তারা। তিন বছর পর আবারও ২১-এর প্রথম প্রহর ফিরেছে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। আগামী প্রজন্মকে আমরা সেই মেসেজটা দেওয়ার জন্য এবং তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমরা আজকে শহীদ বেদিতে ফুল দেওয়ার জন্য আসছি। বরিশালেও শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ করেছে নগরবাসী। শহীদ মিনারে বিভিন্ন স্থান থেকে প্রভাত ফেরিতে জড়ো হন হাজারো মানুষ। নতুন প্রজন্মের মাঝে ২১-এর চেতনা ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন তারা। আমার প্রত্যাশা যে স্বাধীনতাটা আমরা ৭১-এ পেয়েছি সেই স্বাধীনতা পরিপূর্ণভাবে আমরা যেন ভোগ করতে পারি। ২১-এর প্রথম প্রহর থেকে রাজশাহীর শহীদ মিনারগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, ভুবনমোহন পার্কের শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়। ২১-এর চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করেন তারা। এখনও দেখে যে হাইকোর্টের অনেক জাজমেন্ট, তারপরে অনেক অফিস আদালতের সবকিছুই এখনো ইংরেজি চালু আছে। হ্যাঁ, সেখানে সর্বস্তরে আমরা এখনো বাংলা ভাষাটাকে চালু করতে পারি নাই। অমর ২১-এর প্রথম প্রহর থেকে খুলনায় বিনম্র শ্রদ্ধায় মহান ভাষা শহীদদের স্মরণ করে নগরবাসী। বগুড়ায় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। সিলেটে পরিবার পরিজন নিয়ে অনেকে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের। আমরা বাংলাটা সঠিকভাবে ভালোভাবে উচ্চারণ করে কথা বলবো, পাশাপাশি বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি যেন আমাদের সবার শ্রদ্ধাটা থাকে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, গাজীপুর, খাগড়াছড়ি সহ সারা দেশে ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছে গোটা জাতি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শহীদ দিবসের উদযাপনের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, আজকে চট্টগ্রামে শহীদ দিবস উদযাপনের আয়োজন কি কি দেখছেন আজকে, আর সারাদিন বিশেষ কি কি আয়োজন রয়েছে? দেখুন, অমর ২১ ফেব্রুয়ারির প্রধান যে কর্মসূচি সেটি গতকালকে রাতে চট্টগ্রামের যে এই যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে শুরু হয়েছে। আপনি ঠিক আমার পেছনটাই দেখছেন যে দীর্ঘ ৩ বছর পরে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের কাজটি গতকালকে রাত থেকে আবার নতুন করে শুরু হয়েছে। আমরা দেখেছি গতকাল রাত ১২টার পর থেকে এখানে আসলে হাজার মানুষের ভিড় নামে এবং সেটি এখন থেকে ১ ঘন্টা ৩ আগেও অব্যাহত ছিল। কারণ আপনি জানেন যে আজকে জুমার দিন এবং সেই কারণে আমরা দেখেছি আসলে ১২টার পর থেকে মানুষের যে উপস্থিতি সেটি ক্রমশ কমতে থাকে এবং এই মুহূর্তে বলা যেতে পারে যে শহীদ মিনার প্রাঙ্গণে একেবারেই শুনশান নীরবতা বিরাজ করছে। দু একজন হাতে গোনা উৎসুক জনতা তারা শহীদ মিনারে আসছেন এবং তারা সেলফির তোলার মধ্যেই তাদের কর্মসূচি তারা অব্যাহত রেখেছেন। এটি ছাড়া আমরা যদি বলি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের নাটক, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তারা করেছে এবং সেগুলোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেহেতু প্রোগ্রামগুলো বিকেলে হবে সঙ্গত কারণে তারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। আরেকটি বড় আয়োজন সেটি হচ্ছে চট্টগ্রামের যে অমর ২১ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কয়েকজন গুণীজনকে পদক তুলে দেওয়া হবে। আজকে সেই কার্যক্রমটি সেখানে চলবে এবং এই যে পুষ্পমাল্য অর্পণের বিষয়, এরপরে আসলে সবার এখন ঝোঁক চট্টগ্রামের এই বইমেলার দিকে, সেদিকেই বিকেলের পরে লোকজনের সমাগম হবে বলে সবাই ধারণা করছে। তো আমরা দেখেছি আসলে এখানে যারা এসছেন তাদেরকে তারা যাতে শান্তিপূর্ণভাবে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করতে পারে সেই বিষয়টিকে মাথায় রেখে সেনা, পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা বেশ সতর্ক অবস্থানে ছিলেন। গতকালকে সকাল থেকে কার্যত তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করে এবং আমরা দেখেছি এই শহীদ মিনারের পাদদেশের অন্তত ১/২ কিলোমিটার দূর থেকেই গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে এবং যাদেরকে সন্দেহ করা হয়েছে তাদেরকে তারা তল্লাশি করে সেখানে প্রবেশ করতে দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে সকালবেলা যে অধিবেশন সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারের যে পাদদেশ সেখানে ফুলে ফুলে একেবারে ছাড়া ঢাকা ছিল। এখানকার পরিচ্ছন্নতা কর্মীরা সেগুলো ইতিমধ্যে সরিয়ে নিয়েছেন এবং এই মুহূর্তে সবার
আকর্ষণ আসলে বইমেলা, এবং বইমেলার আশপাশে আজকের দিবসটিকে কেন্দ্র করে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো, এবং লোকজন সেদিকেই যাচ্ছে। যেহেতু এখন কিছুক্ষণ আগে জুমার নামাজ হয়েছে, এখন মধ্যাহ্ন ভোজের বিরতি, সেই কারণে এই মুহূর্তে উপস্থিতি একেবারে নেই বললেই চলে। তো আমরা শহীদ মিনার সকাল থেকে আছি, দেখেছি সকালবেলা মানুষ এসছেন স্বতঃস্ফূর্তভাবে। তারা সবার মুখেই একটি বিষয় ধাবিত হয়েছে, অর্থাৎ 52 সালে যে লক্ষ্যকে সামনে রেখে সালাম শফিক বরকত জীবন দিয়েছেন, সেই লক্ষ্য আসলে এখনো পূরণ হয়নি। সর্বস্তরে বাংলা ভাষা যেমন চালু করা যায়নি, পাশাপাশি বাঙালির প্রতিটি মানুষের যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার কথা ছিল সেগুলো নিশ্চিত হয়নি, এবং তারা মনে করছেন যতদিন পর্যন্ত সর্বস্তরে বাংলা ভাষা 21-এর চেতনাকে ধারণ করে সেই লক্ষ্য আমাদের পূরণ হোক। আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, আজকে সকাল থেকে বরিশালে 21শে ফেব্রুয়ারির বিশেষ আয়োজনের কি কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, শ্রদ্ধা নিবেদনের পর্ব কিন্তু শেষ হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে আমরা দেখেছি যে বেলা 12টা পর্যন্ত কিন্তু মানুষের ঢল ছিল এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এখন চট্টগ্রামে যেভাবে জানাচ্ছিল যে আসলে এখন যেভাবে নীরবতা আছে, সেই ঠিক এখন কিন্তু কারো উপস্থিতি এখন এখানে নেই, যেহেতু নামাজের শেষে সবাই চলে গেছে। এবং এখানে যে পরের যে আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনগুলো নিয়ে ব্যস্ততা রয়েছে। এখানে যারা যারা সাথে জড়িত রয়েছে তারা কিন্তু এখন পরবর্তী যে আয়োজনগুলো হবে সন্ধ্যার পরে, সেই আয়োজন নিয়ে তারা কিন্তু ব্যস্ততা সময় পার করছেন, এবং যেগুলো আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো তারা গোছাচ্ছেন। আমরা যেটি দেখেছি যে আসলে সন্ধ্যার পরে এখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশি সাংস্কৃতিক জোট এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের সহযোগিতায় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যখন এখানে শ্রদ্ধা নিবেদন শেষ হয়, শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ছোট ছোট শিশুরা এখানে এসেছিলেন। তারা ছবি এঁকেছেন মুক্তিযুদ্ধের এবং ভাষা আন্দোলনের যে চিত্রগুলো, সেগুলো কিন্তু তারা তাদের ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন, এবং এখানে সর্বস্তরের মানুষের একটি ভিড় নেমেছিল। এখন যে এরপরে কিন্তু আসলে বরিশালের শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে কিন্তু জেলা প্রশাসনের যে কর্মকর্তারা যারা রয়েছেন তারা সেখানে উপস্থিত ছিলেন, এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। সন্ধ্যার পরে আসলে এই কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামবে, তারা এখানে আসবেন এবং তারা কিন্তু যে আলোচনা সভা, সেই আলোচনা সভা অংশগ্রহণ করবেন। এবং এর পাশাপাশি কিন্তু যে চিত্রনাট্য রয়েছে, নাটক প্রদর্শন করা হবে, কবিতা আবৃত্তি রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান কিন্তু এখানে প্রদর্শিত হবে। সেখানে কিন্তু আসলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে আসবেন, তারা বক্তব্য রাখবেন, 52 ভাষা আন্দোলন নিয়ে তারা কথা বলবেন। এর আগে আমরা যদি বলি সকাল 11টার পরে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির নেতৃবৃন্দরা, বরিশাল জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু তারা সদর রোডে মিছিল সহকারে প্রভাত ফেরির মাধ্যমে কিন্তু তারা এখানে এসেছিলেন, এবং তারা শ্রদ্ধা জানিয়েছেন। এর পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এখানে এসেছিলেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক জোট যারা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছিলেন, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা যেটি বলছেন যে আসলে 52 যে ভাষা আন্দোলনের যে ত্যাগ তিতিক্ষা, সেগুলো কিন্তু আসলে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, তারা যে শিক্ষার্থী যারা রয়েছে এবং শিশু যারা রয়েছে তাদের মধ্যে উদ্বুদ্ধ করতে কিন্তু আজকে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল, এবং অনেকেই আমরা দেখেছি। চট্টগ্রাম এবং বরিশাল থেকে 21শে ফেব্রুয়ারির মূল আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।